আমি পরিষ্কার শুনতে পেলাম কেউ একজন আমাকে ডাকলো। কোথা থেকে বলো তো? পেছন থেকে না, কিন্তু নাম ধরে আকাশ নামটা আমি শুনতে পাচ্ছি, আর কিন্তু ওই ভাবে না, এটা কিন্তু যে টাইপ অফ ওই একটা আওয়াজ। বলছি না মানুষ, আমি বলছি না আবার ভূত, কিছু একটা দাঁড়িয়ে বোর্ড, কিন্তু বডি শেক করছে না, কিছু ওই ফ্লোটিং হয় না, ভেসে বেড়ানো, ভাষা ভাষা মাটি থেকে হালকা উপরে থেকে ভাষা। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা আস্তে আস্তে আমি যদি ওর দিকে এগোচ্ছি, ওটা আস্তে আস্তে ফ্লোট করতে করতে ডান মধ্যে মানুষ দৌড়াতে পারে না ভাই, আমার স্পিডে আমার সঙ্গে দৌড়াচ্ছে খালের ওপর থেকে, মানে দৌড়াচ্ছে রীতিমতো। জানালায় না 3 বার নক হয়েছে, টাক টাক টাক। ওই আওয়াজে আমার ঘুমটাচ্ছে, কোন একটা অবয়ব এই খাটের একবার এখানটা দাঁড়াচ্ছে, সেকেন্ডের মধ্যে এখানটা দাঁড়াচ্ছে, সেকেন্ডের মধ্যে আমার পাশে এসে দাঁড়াচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। পাতাল ঘরের আরো একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমাদের সাথে এমন একজন রয়েছে যার জীবনে একটা খুব বলতে পারো খুব বড় বা ভয়ঙ্কর একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে। এবার সে আমাকে এই গল্পটা শেয়ার করেছিল, তারপর আমি বললাম এই গল্পটা আমাদের ইউটিউব চ্যানেলে দিলে কেমন হয়। তো সেই সূত্রে আকাশের সাথে আমার পরিচয়, আমাদের অফিসের সেই স্টাফ এবং আমার অফিস কালিগ, তার নাম হচ্ছে আকাশ পুরকাইট। তো আজ সে আমাদের চ্যানেল থ্রু তোমাদের সবার সাথে শেয়ার করবে তার নিজের লাইফে ঘটে যাওয়া একটা হন্টেড এক্সপিরিয়েন্স বা বলতে পারো হরর কোনো এক্সপিরিয়েন্স। তো আকাশ, তুমি আমাদের চ্যানেলে রয়েছো আজকে, তো কেমন লাগছে প্রথম কথা তোমার আমাদের চ্যানেলে এসে? নমস্কার বন্ধুরা, আমার নাম আকাশ, শিবায়ন আমার অফিস কলিগ। খুবই ভালো লাগছে শিবায়নের চ্যানেলে প্রথমবার এসে। আমি ভাবতে পারিনি আমার লাইফে যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেটা আমি শিবায়নের চ্যানেল থ্রু শিবায়নকেও এবং শিবায়নের দর্শক যারা রয়েছে, আপনারা সকলে যারা রয়েছেন, তাদের সকলের কাছে পৌঁছে দিতে পারবো। তুমি আমাকে যেরকম বলছিলে আকাশ যে তোমার ওই সেই রাত্রিবেলা অফিস থেকে ফেরার সময় যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, তো তুমি প্লিজ শেয়ার করো ওটা আমাদের সাথে। কিরম ভাবে কিভাবে কি ঘটেছিল? আমি পুরোটা শুনিনি তোমার থেকে অবশ্য, কিন্তু আমি অল্প শুনেই, আমি বেশি শুনে নিলে হয় না যে এক্সাইটমেন্টটা কমে যায়, যার জন্য আমিও চাই যে আমিও প্রথমবার শুনি, আমার দর্শকরাও প্রথমবার শুনে। তো তুমি প্লিজ শেয়ার করো আজকে এক্সপিরিয়েন্সটা, কিভাবে কি ঘটেছিল তোমার সাথে। আচ্ছা, আসলে সেই টাইমে আমি একটা স্টোরে কাজ করতাম, ঠিক আছে? স্টোরটার নাম হচ্ছে ফ্লুরিস, একটা সুইট শপ, সেখানে আমি সেই সময় কাজ করতাম। কোথায় স্টোরটা ছিল? স্টোরটা ছিল হচ্ছে আমাদের যে আলিপুর রয়েছে, আলিপুর জু, তার ঠিক আশেপাশেই রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা আজ থেকে কম বেশি 7 থেকে 8 বছর আগেকার ঘটনা। সেই টাইমে সবার সাথে আমি গ্র্যাজুয়েশন করেছি, চাকরি পেয়েছিলাম ওখানে। ব্যাপারটা হচ্ছে সেই টাইমে আমার যে ডিউটি টাইম সেটা থাকতো সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা। আমি সেরকমই কাজ করতাম সেখানে, ভালোই চলছিল সবকিছু। হঠাৎই একদিন কি হলো, আমি জানতে পারলাম যে আমার যে শিফটটা আছে সেই শিফটটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে 1 মাসের জন্য। ঠিক আছে। সব থেকে প্রথমে তোমায় বলে রাখি, আমি মহেশতলায় থাকি। যারা মহেশতলা থেকে যারা শুনবে তারা সকলেই সরকারপোল নামটা শুনেছে, নিশ্চয়ই শুনবে। তো সরকারপোল থেকে আমার বাড়িটা 4 কিলোমিটার ভিতরে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি বলে রাখলাম। এটা কেন বললাম সেটা সকলে পরে জানতে পারবে। আচ্ছা। এবার আমার যে অফিস টাইমটা ছিল, আমার যে স্টোর টাইমটা ছিল, সেটা হঠাৎই করে দিল দুপুরবেলা 1টা থেকে রাত্রেবেলা 10টা পর্যন্ত। আচ্ছা। এবার সকলেই জানে মহেশতলার অবস্থা, মহেশতলাতে তো গাড়ি রাত্রেবেলা পাওয়া যায় না, বিশাল খারাপ অবস্থা। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে সেই টাইমে আমাদের 10টার সময় শুধু আমাদের কাস্টমারের জন্য স্টোর বন্ধ হয়ে যেত, কিন্তু আমরা তখনও স্টোরে থাকতাম, কারণ তোমরাও জানো স্টোরের অনেক কাজ থাকে, তারপরেও আমরা সেই স্টোরটা ক্লোজ করার ব্যাপার থাকে। সেই জন্য ক্লোজ করে করে আমার বেরাতে বেরাতে রাত ওই টাইমে মোটামুটি ধরো 10টার সময় আমাদের স্টোর ক্লোজ হলো, আমরা কাজ শেষ করে আমাদের বাড়ি যেতে আসতে 12টা বেজে যেত। আমাদের একটা ঘুরে ঘুরে ফিরতে হতো। আমি ওখান থেকে একটা গাড়ি ধরতাম, ধরে কোনোভাবে তারাতলা আসতাম, তারাতলা থেকে আবার আমি কোনোভাবে এক চিঞ্জিরা বাজার আসতাম, সেখান থেকে আমাকে হাঁটা শুরু করতে হতো। রাত্রেবেলা গাড়ি তো পেতাম না, টোটো, ম্যাজিক, অটো কিছুই চলে, এখনো পাওয়া যায় না। হ্যাঁ, একদম। সেভাবেই একদিন আমি তোমায় যেটা বললাম, রাত্রেবেলা স্টোর থেকে বেরাচ্ছি। আগেই তোমাকে বলেছিলাম মাঝেরহাটের ব্রিজটা ভাঙা। সেই টাইমে না রাত্রে একটা বাস পাওয়া যেত। বাসটা হাওড়া থেকে আমাদের যে বেহালা 14 নম্বর রয়েছে ওখানে যেত, নাইট বাস বলতে পারো ওগুলো। আচ্ছা, নাইট বাস। ওই নাইট বাসটা না আমি ইকবালপুর থেকে উঠতাম। ঠিক আছে।
যেহেতু তোমাদের মাঝিরহাট ব্রিজটা ভাঙা, ওই চেতলা ঘুরে যেত, চেতলা দুর্গাপুর ব্রিজ হয়ে আমাকে তারাতলায় নামতে হতো। আবার তারাতলা থেকে একটা গাড়ি ট্যাক্সি, এটা তো তুমি ভেবে দেখো রাত্রেবেলা কি পাবো ট্যাক্সি ছাড়া, স্যাটেল ট্যাক্সি ধরতাম, ধরে জিঞ্জিরা বাজার, এবার জিঞ্জিরা বাজার থেকে আমাকে হেঁটে বাড়ি ফিরতে হতো। ঠিক আছে, সেরকমই আমি নাইট বাস পেয়েছি, তারাতলায় নেমেছি, ওখান থেকে আমি ট্যাক্সি ধরলাম, আমি জিঞ্জিরা বাজার আসলাম। এবার আমাকে হাঁটতে হবে, আমি হাঁটা শুরু করলাম। এর মাঝখানে একটা কথা আমি তোমাকে বলে রাখি, তোমাকে আমি আগেই বললাম না যে আমার শিফট চেঞ্জ করে দিয়েছিল। যখন শিফটটা চেঞ্জ হয়েছিল আমি ভেবেছিলাম একবার যে কাজটা ছেড়ে দেব। তুমি নিজে বলো না, 1টা থেকে রাত 10টা, বেরাতে বেরাতে রাত 12টা, আমি কখন বাড়ি আসবো, চাপ হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই টাইমে তো আমি গ্র্যাজুয়েট ছিলাম সবে, আর কাজটাও কত 4-5 মাস জয়েন করেছি, কোনো এক্সপিরিয়েন্স নেই, অন্য জায়গায় কাজ পাওয়াটা খুব ডিফিকাল্ট আমার জন্য। আমি ভাবলাম যে ঠিক আছে, এক্সপিরিয়েন্স না করতে হবে, এক্সপিরিয়েন্স না করলে আমি তো অন্য জায়গায় চাকরি পাবো না, কাজ কিছুই পাবো না। একটা এক্সপিরিয়েন্সের দরকার লাগে আমি যখন চেঞ্জ করবো পরে। সেই জন্য আমি কি ভাবলাম, ঠিক আছে হোক, 1টা মাসের তো ব্যাপার, 1টা মাস পরে তো নিশ্চয়ই আবার আগের মতো সব হয়ে যাবে। 1টা মাস যে আমার জীবন হঠাৎ করেই বদলে দেবে সেটা তো আমি বুঝতে পারিনি। আমি জিঞ্জিরা বাজার থেকে হাঁটছি। এইবার আমি তো তোমাকে আমি আগেই বলেছিলাম আমার পাড়া 2টো রাস্তা, একটা শর্টকাট একটা লং কাট। এবার আমি বেসিক্যালি শর্টকাটটা দিয়েই যেতাম, কারণ শর্টকাট আর আমার পাড়ার রাস্তা, আমি তো অলওয়েজ ওই রাস্তা দিয়ে যাতায়াত করি। সন্ধ্যেবেলা ফিরতাম 7টা 7:30 স্টোর থেকে বেরিয়ে গেলাম, রাস্তাটাই তুমি ইউজ করতে। একদম 7টা 7:30 আমি ধরো বেরোলাম দোকান থেকে, এবার ওখান থেকে এসে কটা 8:30 9টা আমি বাড়ি চলে আসতাম। তার মধ্যে একটা জিনিস তোমাকে বলি, যেটা বন্ধুদের সকলকেই বলছি আমি, ওই রাস্তার মাঝখানে না একটা বাঁশবাগান আছে। আচ্ছা, বেশ বড় বাঁশবাগান, আর সামনে খাল রয়েছে। ছোটবেলা থেকে শোনা ওখানে যে ওখানে অনেক মানুষ মারা টারা গিয়েছেন, বুঝতেই পারছো কিভাবে একটা বাঁশবাগানে মানুষ মারা যেতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে বাঁশবাগানে কিন্তু এরকম ভূত প্রেতদের কিন্তু আড্ডা, কিন্তু মানে বাঁশবাগানে কিন্তু এদের কিন্তু বেশিরভাগ কিন্তু দেখা যায়। রাত্রিবেলা তো মনে হয় আরো বেশি যেন ওদের উৎপাত বেড়ে যায় ওখানে। এবার তুমি মানে ওই হিসাবে তুমি ওইখান থেকে যাচ্ছ, মানে একটা গা ছমছমে একটা ব্যাপার। কিন্তু তুমি একটা জিনিস ঠিক বলেছো, একদম পারফেক্ট বলেছো, এটা তো তখন আমি ভাবিনি, এখন তো এই বুদ্ধিটা আমার মাথায় আছে। আমার পাড়ার রাস্তা, আমি প্রতিদিন ওই রাস্তা দিয়ে গিয়ে ইউজ টু, তো আমার ওটা কোনো ব্যাপার না। আবার তার চেয়ে বড় কথা দেখো, সবে 18-19, মানে সেই টাইমে কম বয়স, কিচ্ছু হবে না, কি হবে ওসব, ছোটবেলা থেকে বুঝুগি গল্প অনেক আমরা শুনি ছোটবেলা, তুমিও শুনেছো আমিও শুনেছি, দর্শকরা সকলেই শুনেছে, এরকম হতেই পারে। রাত্রেবেলা কুয়াশা ঘেরা রাস্তা, আমি আস্তে আস্তে হাঁটছি, আমার 10 মিনিটের পথ, আমি তো জানো টুক করে আমি চলে যাবো বাড়ি। হাঁটতে হাঁটতে আসছি, চারিদিকে কুয়াশা, ঠান্ডা পড়ে আছে। আমি কি করলাম, আমার ভালো লাগছিল না, কারণ একটু হেডফোনটা লাগিয়ে গান শুনবো ভাবলাম, যে একটু গান শুনি, 10টা মিনিট গান শুনতে শুনতে পেরিয়ে যাবো, চলে যাবো, কিছু হবে না, কোনো অসুবিধা হবে না, রাত হয়েছে তো কোনো প্রবলেম নেই তাতে। এবার আমি আসছি, এইবার ঠিক ধরো আমার থেকে একটু দূরে বাঁশবাগানটা পড়ছে, রাস্তাটা এরকম সোজা গিয়ে একটু হালকা করে বেন্ড করছে। আচ্ছা, তার ডান দিকে ওই বাঁশবাগানটা রয়েছে। আমি কানে আমার হেডফোন আছে, ঠিক আছে, একটা কানে দুটো কানে আমি কোনোদিন হেডফোন দিই না, কারণ হ্যাঁ, কারণ যাতে তোমার আমি কিছু হলে শুনতে পাই, বুঝতে পারি, কিছু পেছন থেকে মানুষ ডাকলো বা আমার চেনা জানাই বা কেউ আমাকে ডাকতে পারে, বা বেশি কথা সমস্যা কি বলতো, বাড়ির লোক কেউ যদি, বাড়ির পাড়ার কেউ যদি দেখে বলে না তোর ছেলে দুটো কানে হেডফোন লাগিয়ে যাচ্ছিল, এটা বাজে, মানে বাড়ির লোক একটু বকাঝকা করে। একটা কানে হেডফোন লাগিয়েছি, এইটা আমি গান শুনতে শুনতে যাচ্ছি। এইবার আমি ওই জায়গাটার সামনে আসি, এসে রাস্তাটা বেন্ড করছে, আমি জাস্ট ঘুরছি, আমি ঘুরেছি, মানে আমি এরকম ঘুরেছি, আর এই জায়গাটা বাঁশবাগানটা ছিল, ঠিক আছে। আচ্ছা, এই কানটা খোলা, আমার তো এই কানে হেডফোন তখন। আচ্ছা, ডান দিকের কান খোলা না, এইটা ডান দিকের কান, আমি বাঁ দিকেই আসলে, কারণ ডান দিক তুমি ভাবো, আমি যখন, আমরা তো বাঁ দিক দিয়ে হাঁটি, আর ডান দিক দিয়ে গাড়ি যাবে, চলো এই কানটা খোলা রাখি, এই কানটা হেডফোন রাখি আমি সবসময়। এবার আমি ঘুরে জাস্ট 2-3 পা এগিয়েছি, 2-3 পা এগানোর পর আমার মনে হলো কেন বলছি, কারণ তুমি ভাবো না, রাত্রেবেলা তো কারোর নাম ডাকা ফাঁকা এগুলো, বা কেউ ধরো তোমার ডাকলো, রাত্রেবেলা তোমায় কে ডাকবে, এই শীতকাল রাতে কুকুর বেড়াল রাস্তায় নেই, তোমায় ডাকবে কে? আমি পরিষ্কার শুনতে পেলাম কেউ একজন আমাকে ডাকলো, কোথা থেকে বলো তো, পেছন থেকে না, কিন্তু ওই বাঁশবাগানের সাইড থেকে, রাত্রেবেলা ডাকছে।
এইবার আমি গ্রাহ্য করিনি ভুল ভ্রান্তি, কারণ রাত্রেবেলা আমি আসছি, কান বাজছে এরকম ভেবে নিয়েছি। আমি যে একটু এগিয়েছি, 3-4 পা এগিয়েছি। এবার যখন এগিয়েছি না, আমি এইবার আরো দৃঢ়, মানে একটা কনফিডেন্স নিয়ে কেউ ডাকলে, তোমার যখন ডাকে না, আর ডাকটা কিন্তু মানুষের, আমরা কেমন কথা বলি, আমরা এরকম ভাবে কথা চাই, কথা না, হালকা না নেজাল ভয়েসে কথা বলে না অনেক কেউ, এই নেজাল ভয়েসে কেউ আমার নাম ধরে কেউ ডাকলো না, আমার রীতিমতো এখনো গায়ে কাটা দিচ্ছে এই কথাটা ভাবতে গিয়ে। জাস্ট যখনই আমার নামটা ধরে ডেকেছে না, আমি ভেবেছি কি বলতো, আমারই তো পাড়া, আমার তো কোনো বন্ধু, পাড়ার কেউ আমাকে ডাকছে, ভয় দেখানোর চেষ্টা করছে ভাই। আমি ঘুরে ভালো করে তাকিয়ে রেখেছি দিকটায়। কিন্তু ঘোড়া ওইভাবে কিন্তু উচিত নয়, মানে কেউ পিছন দিয়ে এভাবে ডাকলে কিন্তু ঘোড়া টোড়া কিন্তু উচিত নয়। এবার রাত্রিবেলা মানুষ বাদেও অনেক কিছু ডাকতে পারে। দেখো, তখন তো এত কিছু জানা ছিল না, আর কম বয়স, গরম রক্ত, জোয়ান ছেলে, তাকিয়েছি ঘুরে, কিছু দেখতে পাইনি, কিছুই দেখতে পাইনি আমি। তারপর কি করেছি আমি, আবার যেরকম আমায় কেউ ডাকেনি, ভুলভাল শুনছি, আমি হাঁটতে শুরু করেছি। আরো একবার ডাক পেয়েছি আমি, সেইবারেও আমি ঘুরে দেখেছি। হ্যাঁ, আমার নাম, মানে তুমি ভাবো যে আমার নাম মানুষ, আমার পাড়ার লোক জানতে পারে, কিন্তু আমি তো বুঝতে পারছি না কে আমায় ডাকছে, আমার নাম ধরে ডাকা হচ্ছে, স্পষ্ট শুনতে, আমি নাম ধরে, আকাশ নামটা আমি শুনতে পাচ্ছি, কিন্তু ওই ভাবে না, এটা কিন্তু নেজাল ভয়েসে টিপিক্যাল। তুমি যদি বলো তার ভয়েসটাও একটু বলে শোনাতে পারি কিভাবে পেছনের উপর ডাকছিল, যে টাইপ অফ এই একটা আওয়াজ। আচ্ছা, আমি শুনেছি জিনিসটা, মানে আমার রীতিমতো আবার গায়ে কাটা দিয়ে উঠলো, নাম, ওই ভয়েসটা এখন আমার মাথায় চিন্তা করলে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। আমি তখনও ঘুরে দেখেছি, প্রথমবার কিন্তু আমি ঘুরে দেখিনি, লাস্টের দুবারে ঘুরে দেখলাম। আচ্ছা, সেটা হয়তো আমার জীবনে ভুল ছিল, সেটাও হতে পারে। এবার আমি তখনও কিছু দেখতে পাইনি, আমি তখন বুঝতে পারলাম যে কিছু একটা আমার সাথে হচ্ছে। এই রাত, যেহেতু আমার পাড়ার রাস্তা, আমি তো অত কিছু ভাবিনি, আমি আমার মতো হাঁটছিলাম, কিন্তু এই জিনিসটা কোনোদিনও না ভাই আমার সাথে হয়নি এর আগে। আমি সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা আমি অফিসে ফিরতাম, আর পাড়ার রাস্তা যেহেতু আমি এমনি যাতায়াত করতাম, কিছু সেরকম হয়নি। আমি বললাম ঠিক আছে, কিছু তো একটা হয়েছে, আমি বুঝতে পেরেছি, আমার ভয় পেয়েছি, আমি মানে ভয় পেয়েছি ভাই। এবারে আমি হাঁটা শুরু করেছি, বিশ্বাস করবে না ভাই, যখনই হাঁটা শুরু করেছি না, আমি পরিষ্কার বুঝতে পারছি আমি পা ফেলছি, আর পেছনে কেউ পা ফেলছে। হ্যাঁ, মানে তুমি হাঁটছো, ধরো তুমি হাঁটছো, আমি হাঁটছি, তুমি হাঁটছো তো, আমি তোমার পেছনে আসলে কিরকম আওয়াজ হয়, তুমি একটা পা ফেললে একটা আওয়াজ হাঁটছে। আর তুমি ভাবো, তোমার ওই রাত্রেবেলা তোমার মনে হয় পেছনে হাঁটছে তোমার। আমি যখনই কাউকে হাঁটার আওয়াজটা পেয়েছি না, আমি ঘুরে দেখেছি যে কে আমার পেছনে আসছে। এবার তো ভাবছি কেউ হয়তো আমার সঙ্গে মজা করছে, এবার পেছনে চলে এসেছে, এবার তাকে আমি ধরে নেবো। আমি ঘুরে তাকিয়েছি, কাউকে দেখতে পাইনি ভাই, কাউকে দেখতে পাইনি। এবার আমি বুঝতে পেরেছি যে কিছু একটা, মানে বলে না ইংলিশে, সামথিং ইজ রং হিয়ার, কিছু একটা গন্ডগোল হয়েছে ভাই, কিছু একটা হয়েছে। আমি তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করে দিয়েছি, মানে তাড়াতাড়ি হাঁটাবো না, তাড়াতাড়ি হাঁটছি, তাড়াতাড়ি 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 হেঁটে আমি কিন্তু বুঝতে পারছি পেছনে যে আমি যতটা স্পিডে হাঁটছি, সেও ততটা স্পিডে আমার সঙ্গে হাঁটছে। বুঝতে পারছি, কারণ তুমি পায়ের আওয়াজ তো পাবে, তোমার পেছনে তার একটা সিমেন্টের রাস্তা, কেউ যদি তোমার সঙ্গে হাঁটে তুমি আওয়াজ পাবে না, চটি হোক, জুতো হোক, যাই হোক আওয়াজ পেয়ে যাবে। আমি যতটা স্পিডে, সেও ততটা স্পিডে পেছনে আসছে, কিন্তু পেছনে কেউ নেই। আমি তাড়াহুড়ো করে আমার বাড়িতে চলে আসি, মানে অদৃশ্য কেউ তোমার পিছনে আসছে, যেটা আমার সাথে বলতে পারো আমার লাইফে কোনোদিন ঘটেনি। আচ্ছা, তারপর আমি বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি, করে আমার ঘরে আমি ঘুমাতে গেছি। এবার ঘুমাতে গেছি, ভালো কথা, দরজা বন্ধ করে দিয়েছি, লাইট অফ করে যখন আমি শুয়েছি, এটা ওই আনহেলদি ফিল হয় না, মানে এটা আনইজি ফিল হয়, আমি কেমন একটা লাগছে, ওরকম একটা ফিল হচ্ছে আমার এবারে। আর তুমি বলতেই পারো যে আমার হয়তো সাইকিক কোনো প্রবলেম আছে, বা আমি হয়তো তোমার কিছু অনুভব, সেরকম কিছু না, আমি কিন্তু বুঝতে পারছি আমার কিছু একটা প্রবলেম হচ্ছে। আর শুধু সেটাই না, আমার মনে হচ্ছে, দেখো অন্ধকারে তুমি তো কিছু বুঝতে পারবে না, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা আমার ঘরে, কি বলবো, থাকছে বা আছে, এরকম একটা ফিল হচ্ছে আমার। ঠিক আছে, এবার সারাদিনের খাটাখাটনি, ঘুমিয়ে পড়েছি কোনোভাবে।
পরের দিন হয়ে গেছে, এবার আমার অ্যালার্ম বাজে, অ্যালার্ম বাজার সাথে সাথে আমি ঘুম ভেঙেছে আমার। আমি উঠছি, মানে ঘুম থেকে মানুষ ওঠে কিভাবে, উঠতে যায়। আমি যখন উঠতে যাইছি না ভাই, বিভৎস গা হাত পা ব্যথা, মানে একটা গা হাত পা ব্যথা হয় না, ম্যাচ ম্যাচ করে গা হাত পা ব্যথা করে। তুমি ভাবো না, সারাদিন কাজ করেছি আমি, ধরো রাত্রেবেলা ঘুমিয়েছি, তো ঘুমানোর পরে নিশ্চয়ই গা হাত পা ব্যথা বা এরকম ম্যাচ ম্যাচেনি থাকার কথা নয়, কিন্তু বিভৎস গা হাত পা ব্যথা, মানে এতটাই গা হাত পা ব্যথা করছে মনে হচ্ছে না মানে আমার কোনো জ্বর চলে এসছে, জ্বরের একটা গা হাত পা ব্যথা হয় না, সেরকমই লাগছে। আমি যেভাবে উঠলাম, উঠে এতটাই শরীরটা খারাপ, তখন আমি বুঝতে পারছি হয়তো আমার জ্বর এসেছে। আমি কি করলাম, আমি আর চাইনি কাজে, আমি দোকানে জানিয়ে দিয়েছি আমার শরীর খুব খারাপ, আমি যেতে পারছি না। আর তুমি ভাবো তোমার জ্বর এসছে, তুমি কি করবে? ঠিক, একটা মেডিসিন নেবো, তাই তো। আমি বাবাকে বলেছি, বাবা মার জন্য একটু ওষুধ নিয়ে এসে দিয়েছে, ওষুধ খেয়েছি। এবার ওষুধটা যখনই খাচ্ছি না, ওরকম ওষুধ খাচ্ছি, কিছুক্ষণ আমি ঠিক থাকছি, আর জ্বর ফর চলে যাচ্ছে, গা হাত পা ব্যথা চলে যাচ্ছে, ঘন্টাখানেক, আবার ঘন্টাখানেক পরে দেখছি গা হাত পা ব্যথা, পিঠ ফিট ব্যথা, সিদ্ধারা বিদ্যারা ব্যথা হয়ে গেছে, কাঁধ ফাঁত ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে। তখন আগের রাত্রে যেটা হয়েছে আমার সাথে, পিছনে আসছিল, এটা মাথায় আসে। আমি তখন ভাবি যে এটা কি তারই জন্য কিছু হচ্ছে, হতেই তো পারে না, হয়তো কিছু না। আমি যখন ওষুধ খাচ্ছি আমার সারছে, আবার আসছে। আমি কি করলাম, আমার বাড়ি থেকে একটু দূরে, জাস্ট আমার পাড়াতেই বলতে হবে, একটু দূরে একটা কালী মন্দির আছে, আমি মায়ের কাছে পুজো দিতে গেলাম। আচ্ছা, ঠিক আছে, তুই ভাবো না, মা একটা জিনিস ভাবো, সায়েন্স যেখানে শেষ সেখানে আধ্যাত্মিক শুরু হয়, মানুষের ভক্তি অনেক বড় একটা শক্তি। আমি মন্দিরে গেলাম, আমাদের পুরোহিত যিনি আছেন, ব্রাহ্মণ আছেন, কিছুই বলিনি তাকে, কিন্তু বেগুনা যাওয়ার সবকিছু বলে দিয়েছি, কিছুই বলিনি। আমি শুধু গিয়ে একটু প্রসাদ নিয়ে ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই একটু পুজো দিয়ে দাও না, আমি একটু মায়ের কাছে একটু অঞ্জলি দেবো। ঠিক আছে, তো বসলাম, বসে ঠাকুরমশাই আমার নামে পুজো দিয়ে দিলেন, নামপত্র সবকিছু বলে যেভাবে হয় পুজো দিলেন। আমি মায়ের কাছে বসলাম, বসে মায়ের কাছে বলতে পারো একটা হাত জোর করে, মানে হয় না একটা মিনতি, ভয় পেয়ে একটা মায়ের কাছে জানায় একটা ছেলে তার, যে মা কি হলো কালকে আমার সাথে, এইটা আমি কি এমন অপরাধ করে ফেলেছিলাম যে আমার সাথে কেন এই জিনিসটা হলো, আমার পাড়ার রাস্তা, আমি এতদিন ওই রাস্তা দিয়ে আসছি, কোনোদিন আমার সাথে কিছু হয়নি, হঠাৎ করে একটা দিন এরকম হয়ে গেল, এটা কি রে বাবা, আমার তো ভয় লাগছে না রীতিমতো, যে এই জিনিসগুলো আমার সাথে ঘটেনি, আজকে হঠাৎ করে ঘটে যাচ্ছে। মায়ের কাছে পুজো দিলাম, মাকে জানালাম যে মা আমার উপরে যদি কিছু থাকে, মানে ধরো হয় না ওই তোমরা যেটা বলো পজেশন, ওরা আমি কিছু থাকে, বা বাতাস লেগে যাওয়া, এগুলো যদি কিছু থাকে, হাওয়া বাতাস লেগে যাওয়া, তো মাকে বললাম যে মা আমার উপরে যদি কোনো খারাপ দৃষ্টি থাকে বা কিছু থাকে, তুমি তো আমায় রক্ষা করো, কারণ আমার যদি কিছু হয়ে যায়, বাড়িতে দুজন আছে, আমার জন্যই তারা বেঁচে আছে বলতে গেলে। তুমি ভাবো না, একটা বাবা মার একটা ছেলে, যেটা হয় আর কি। মায়ের কাছে পুজো দিয়েছি, আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে গেছিল আমার। ঠিক আছে, মানে যেরকম হয়, আমি ওষুধ খেয়েছি, মায়ের কাছে পুজো দিয়েছি, আমি ভাবো একটু সবকিছু ঠিক, মনে হচ্ছে আমি ঠিকঠাক আছি। দোকান, প্রাইভেট কাজ, একদিন তো ছুটি নিয়ে নিয়েছি, আবার প্রতিদিন ছুটি দেবে না, ছুটি তো দেবে না। পরের দিন কাজে যাবো, আমি কাজে চলে গেছি, আমি কিন্তু ওই রাস্তা দিয়ে কাজে গেছি আবার। আচ্ছা, হ্যাঁ, সকালবেলা তো সকালে দিনের আলো, ওই রাস্তা দিয়ে কাজে চলে গেছি। দিনের আলো তো লোকজন যাতায়াত করে, দিনের আলো মোটামুটি লোকজন যায়। দেখো আমি কেন বলছি, সরকার বলতে ওই রাস্তাটা শর্টকাট, তো আমার পাড়া বলো বা আশপাশে যারা লোক, ও তো ওটা দিয়ে যাবে, কারণ ওটা তো শর্টকাট করছে, সাইকেল বাইক যাচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে, কিছু বাড়িও আছে, এই নয় যে একদম ফাঁকা রাস্তা, কিছু বাড়ি আছে, তারাও সেখানে থাকে। চলে গেছি কাছে, সারাদিন কেটেছে আমার, সারাদিন গেল, কাজ বাজ করলাম। সেই দিনকে কি হয়েছিল, আমাদের যে তুমি জানো স্টোরের একটা ম্যানেজার থাকে, স্টোর ম্যানেজার, হ্যাঁ, তো কিছু কাজ ছিল আমাদের, স্টোরটা শেষ, মানে কাজ, মানে কাস্টমার ডিল করার পরে 10টায় আমাদের সব হয়ে গেছে বন্ধ। এবার আমরা যেরকম হয় আমাদের কাজ করেছি, সব টাকা পয়সা ফেরত যেভাবে যা হিসাব হয় আমরা দিয়ে দিয়েছি। আর ওই স্যারের সঙ্গে আমাদের একটু বলতে পারো একটু মিটিং ছিল, কারণ ওই হয় না তোমার স্যারেরা এসে মানে স্টাফদের সঙ্গে কথা বলে, সেল বাড়ানোর জন্য কিছু করতে হবে, বা আমাদের কিভাবে একটু কাস্টমার আরো অ্যাট্রাক্ট করবো, এইসব নিয়ে। তো একটা মিটিং করা হয়েছে, আর মিটিংটা করতে করতে আমার বেরাতে বেজে গেছে 12:30। 12:30 রাত্রেবেলা। এবার 12:30 বেজে গেছে, আমি
হেঁটে হেঁটে এসছি ইকবালপুর, আগের মতোই বাস ধরেছি, বাস ধরে আমি তারাতলায় গেছি। এবার তারাতলা থেকে সেদিনকে ট্যাক্সি আমি পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে ওই একটা কাকুকে মানে হয় না কাকু চলুন করছিলাম, করে জিঞ্জিরা বাজার এসছি। এবার জিঞ্জিরা বাজার নেমেছি, নেমে হাঁটছি, যে আমার প্রতিদিনের ওয়ার্ক, ভাই হাঁটতে তো হবে। হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার ওই যে পাড়ায় বললাম, পাড়ার ওই গলিটা শর্টকাট যেখান থেকে আসছি আমরা, অত অব্দি এসছি। ও রাস্তা দিয়েই যাবো স্বাভাবিক, কারণ আমি তো আর অত দূর ঘুরে যাব না, ও রাস্তা দিয়েই আমি যাব। এবার রাস্তায় ঢুকেছি, আমি হেঁটে হেঁটে আসছি। এইবার হচ্ছে আসল ব্যাপার, মানে আগের দিন যেটুকুনি আমার সাথে হয়েছিল না, তোমরা হয়তো ভাবছো যে আগের দিন অনেক কিছু, মানে এটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে। এইবার যেটা তোমাদের বলবো না, এটা তোমার নিজেদের গা হাত পা কেঁপে উঠবে, মানে ভয় পাবে তোমরা যে হ্যাঁ এই জিনিসটা হতে পারে কারোর সাথে। আমি তো অ্যাটলিস্ট আমার সঙ্গে কোনোদিন এটা হবে কল্পনা করি না, আমি চাই না যে তোমার সাথে বা তোমার অডিয়েন্স যারা রয়েছে তাদের কারোর সাথে এই জিনিসটা হোক। কারণ ভাই আমরা যতই মুখে বলি না যে ভূত নেই ভূত নেই, যদি সামনে চলে আসে না, ঠিক ভয় লাগে। কারণ তারা হচ্ছে বিদেহী আর আমরা মানুষ, তাদের যতটা ক্ষমতা কিছু না, তাদের দেখলে মানুষ ভয় পায়। আর যারা বলে যে আমরা ভয় পাই না, তারা সেটাকে কি বলবো, নিজেদের ওই বলে না একটা নিজেদের কমজোর যে এটা লুকানোর চেষ্টা করে, বুঝতে পেরেছো? কিন্তু ভয় পায়, সবাই ভয় পায়, ভূত জিনিসটা সবাই ভয় পায়। অবশ্যই সামনে এসে গেলে বোঝা যায়, সামনে এসে গেলে, ইনফ্যাক্ট তুমিও এক্সপিরিয়েন্স করেছো কিছু কিছু, সে তো আছেই। তো এবার আমি হাসছি। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাকে আমি আগেই বলেছিলাম ওই পাড়াতে না লাইট খুব খুব কম, মনে আছে নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ, পোস্ট অনেকটা দূরে দূরে। হ্যাঁ, ওইখানে ওই জায়গাটা থেকে একটু আগে একটা পোস্ট, আর পিছনে আমি একটু দূরে একটা পোস্ট, মাঝখানে রাস্তাটা অন্ধকার। যেহেতু ওই জায়গাটার থেকে একটু দূরে পোস্ট আছে, ওখানটা হালকা হালকা লাইট পড়ে, একটা হালকা হালকা লাইট পড়ে। আচ্ছা, মানে ওই ধরো না একটা ওই দূরের লাইট থেকে একটা কাছের লাইট, একটা হালকা লাইট পড়ে, এরকম লাইট পড়ে। আর রাস্তাটা কিন্তু স্ট্রেট সোজা রাস্তা। আমি এই পিছনের লাইট পোস্টটা ক্রস করে যখন হাঁটছি না, দেখছি ওই যে পোস্টটা রয়েছে, হালকা লাইট পড়ে ওই পার্টিকুলার জায়গাটায়। আমি বলছি না মানুষ, আমি বলছি না আবার ভূত, কিছু একটা দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটায়, কিছু। পোস্টের তলায় না, পোস্টের তলায় না, পোস্টটা তো দূরে। আচ্ছা, ওই ঠিক বাঁশবাগান, তোমায় বললাম বাঁশবাগানের ওই আগের যে রাস্তাটা আছে, ওই বলো না ব্যাকমোড় ঘুরছে, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটায় হালকা হালকা লাইট পড়ে ওই জায়গাটায়। আচ্ছা, দেখতে পেয়েছি যে কিছু একটা আছে, কিছু একটা আছে ওই জায়গাটায়। কারণ কিছু কারণ ওটা তো মানুষ না, অবভিয়াসলি সেটা তুমি পরেই বুঝতে পারবে। আর আমি ভূতও বলতে পারছি না, কারণ আমি তো আর শিওর নই। আচ্ছা, সেটা দাঁড়িয়ে রয়েছে, ভালো কথা। আমি ভাবছি হয়তো রাত্রেবেলা হয়তো কেউ বাইরে ফাইরে উঠেছে, পাড়ার লোক, হতেই পারে না, আমার তো কিছু নেই, সাহস তো আমার আছে। আমি এগোচ্ছি। এবার আমি যখন এগোচ্ছি না ভাই, দেখছি মানুষের হাঁটা কিরকম, আমরা হাঁটি একটা আওয়াজ হয়, বা একটা হাঁটেলে যে মানুষের বডি ফডি শেক দোলে না হালকা, তো আমি পরিষ্কার হচ্ছে বোর্ড কিন্তু বডি শেক করছে না, কিছু ওই ফ্লোটিং হয় না, ভেসে বেড়ানো, ভাষা ভাষা মাটি থেকে হালকা উপরে থেকে ভাষা। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা আস্তে আস্তে আমি যদি ওই ওর দিকে এগোচ্ছি, ওটা আস্তে আস্তে ফ্লোট করতে করতে ডান দিকে বেঁকছে। ডান দিকটা কোন দিক? খালপাড়া বাসবাগানের দিকটা, খাল দিকে, এদিকে সরছে। আচ্ছা, তুমি দেখো কুয়াশার মধ্যে তুমি বুঝতেও পারবে না যে কতটা কি হচ্ছে, কিন্তু যাচ্ছে। কত 8-9 হাত দূর আমার, 8-9 হাত আমার থেকে দূরে, মোটামুটি কাছাকাছি। আমি যখন ওই জায়গাটাতে পৌঁছালাম না, আমি পরিষ্কার দেখলাম যে ওই খাল, তুমি একটা জিনিস ভাবো, মানুষ খালের উপর থেকে করে হেঁটে যেতে পারে? সম্ভব না। ওই জিনিসটা বলতে গেলে একটা অবয়বটা ওই খালের উপর থেকে নিজের বডি কিন্তু একটু শেক হচ্ছে না, উনি ভেসে 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 বাঁশবাগানের দিকে চলে গেল। সিরিয়াসলি এটা হয়তো মানুষ ভাবছে যে মিথ্যে কথা বলছে, তো ভাই ঘটেছে তো আমার সাথে।
আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। এই যখনই এই জিনিসটা আমি ভাবি না, মানে আমার মানে যে কি হয় আমি বুঝতে পারি যে গায়ে কতটা কাটা দিয়ে ওঠে। ওটা আস্তে 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 বাগানের দিকে চলে গেছে। আমার শর্ট হয়ে গেছে। খারাপ মনে করো না, কিন্তু শর্ট হয়ে গেছে। তুমি ভাবো রাত্রেবেলা আমি বেরিয়েছি 12:30, আমার ওখানে পৌঁছাতে অ্যাটলিস্ট 1:30। ওই ডিসেম্বরের ঠান্ডার রাতে একটা কুকুর নেই, একটা মানুষ নেই, কিছু নেই। আমি একটা মানে বলতে পারো অবোধ প্রাণী, ওখান থেকে হেঁটে যাচ্ছি। আর কিছু একটা এরকম মানে আমি হেসে হেসে বলছি, মানুষ ভাবছে যে কি হেসে হেসে বলছি, কিন্তু ভাই ওই টাইমে না আমার যা হয়েছিল তা আমি জানি একমাত্র, আর মানে হয়তো ভগবান জানে। আমার সাথে ভেসে ভেসে চলে গেল। শেষ শর্ট হয়ে গেছে। আমি দিক বিদিক জ্ঞানিক শূন্য ছুট, ফুল স্পিডে ছুট মেরেছি ওখান থেকে। মানুষ ওরকম সিচুয়েশনে দৌড়াবেই, মানে কিছু বুঝতে, কানে হেডফোন ছিল, হেডফোন কোথায় তো আমি জানি না, ছুট। এবার ব্যাপারটা হচ্ছে ডান দিকের যে পোর্শনটা তোমাকে বললাম না খাল আছে, ওটা কিন্তু লং রাস্তার পাশ থেকে খাল বেরিয়েছে। আচ্ছা, সাইডে বাঁশ বাগানো রকম। আর একটু আর তোমাকে আমি বললাম রাস্তার বাঁদিকে লাইট পোস্ট থাকে, ওই দিকটা হালকা হালকা লাইট, আর ডান দিকটা একটু অন্ধকার। তুমি ভাবো না একটা ছোট লাইট কতটা দূরে যাবে। আর ঠিক আছে, আসল ঘটনাটা এখানে, এটা যেটা হয়তো তোমাদের গায়ে কাটা দিয়ে আবার কিছু হয়েছে। আবার কিছু নেই, এইবারই তো হয়েছে আসল ঘটনা। আমি দৌড়াচ্ছি, আমি যখন দৌড়াচ্ছি না, বিশ্বাস করবে না, আমি পরিষ্কার বুঝতে পারছি আমার স্পিড, আমার যে দৌড়ানো স্পিড, ওই স্পিডে ওই ডান দিকটা যে খালটা আছে না, ওই অবয়বটা যেটাকে আমি দেখেছিলাম, মানে কি রকম বলবো, একটা সাদা কালারের হয় না, সাদা কালারের শালমুড়ি টুড়ি দেওয়া থাকে এরকম, আচ্ছা সেই রকম কিছু একটা জিনিস। মানে কি বলবো, জিনিস তো বলতে হবে, আমি তো খালের উপর দিয়ে মানুষ দৌড়াতে পারে না ভাই, আমার স্পিডে আমার সঙ্গে দৌড়াচ্ছে খালের উপর থেকে, মানে দৌড়াচ্ছে, রীতিমতো দৌড়াচ্ছে। মানে আমি যতটা স্পিডে দৌড়াচ্ছি ও ততটা স্পিডে দৌড়াচ্ছে আমাকে ধরার জন্য, মানে আমায় চেস করছে, যে ও আমাকে চেস করছে, আমাকে ধরবে জিনিসটা। তারপর আমি তো মানে ভগবানের নাম নিতে নিতে দৌড়াচ্ছি, মানে আর কিছু বুঝতে পারছি না আমি কি করব, মানে কিছুই মাথায় আসছে না, মানে আমার মাইন্ড ব্ল্যাঙ্ক, আমি কি করবো বুঝতে পারছি না। তো খুব জোরে খুবই জোরে দৌড়াচ্ছি, মানে হয়তো সামনে কেউ যদি থাকে বা আমি যদি হোঁচট খাই আমি শেষ, আমি ওখানে পড়ে যাবো, অজ্ঞান হয়ে যাবো, মরে যাবো, জানি না কি হবে। এইরকম একটা ব্যাপার। তুমি ভাবো তুমি যদি দিক বিদিক করে দৌড়াও, যদি কেউ দেখে আমার পিছনে কোনো প্রেত বা পিছনে না পাশ থেকে তুমি তো দেখছো পাশ থেকে সে যাচ্ছে, আর তুমি তাকে দেখতে পাচ্ছ, মানুষের ওখানে হার্ট অ্যাটাক হয়ে যাবে। দৌড়াচ্ছি আমি ওখান থেকে, মানে খুব জোরে দৌড়াচ্ছি। আর ওখান থেকে আমার বাড়ি ছিল হেঁটে গেলে 10 মিনিটের মতো লাগতো, তো আমি দৌড়েছি 5-7 মিনিটের মধ্যে বাড়ির সামনে পৌঁছে গেছি। আর ভাবো ডিসেম্বরের ঠান্ডা, আমি জ্যাকেট পরে আছি, আমার রীতিমতো আমি ঘামছি আমি, মানে ঘেমে চান করে গেছি। ঘরের কলিংটা বাজালাম, মা দরজা খুললো। একটা কথা আমাকে বলো। হ্যাঁ বলো। তোমাদের ওখানে এরকম এক্সপিরিয়েন্স কি তোমারই একার হয়েছে, না এরকমও কেউ রয়েছে যারা এরকম এক্সপিরিয়েন্স করেছে? নিশ্চয়ই করেছে। তুমি একটা জিনিস আমাকে বলো, আজকালকার যুগে 2020 সেঞ্চুরি দাঁড়িয়ে মানুষ সায়েন্সের বিশ্বাসী। হ্যাঁ অবশ্যই। তো আমার সাথে যদি কোনো ইনসিডেন্ট ঘটে থাকে, আমি কি পাড়ার 10 জনকে বলতে যাবো? কি বলবে? বিশ্বাস করবে না। এবার কি, তুমি এই কি বলো অলৌকিক বা এইসব জিনিসগুলো তুমি চর্চা করো, তাই আমি তোমার কথা শুনে, তোমার চ্যানেল তো আমি দেখেছি, আমি তো সাবস্ক্রাইবও করেছি তোমার চ্যানেল, হ্যাঁ তোমার সঙ্গে কথা বলি, তো আমি দেখি তুমি এই জিনিসগুলো চর্চা করো, তুমি মানো, বিশ্বাস করো। আমি কিন্তু সেই জন্যই তোমাকে বলেছি কথাটা, আর আমি অন্য কাউকে বলতে চাইনি। এবার সেরকম নিশ্চয়ই আমাদের পাড়াতে আরো মানুষ আছে যারা কিছু এক্সপিরিয়েন্স করেছে, তারা হয়তো কাউকে জানায়নি বা কনফিডেন্সই পায়নি যে জানাবো। তোমাদের পাড়াটা বিশাল বড় এরিয়া নিয়ে, আর ছোটখাটো পাড়া নয় যে 50-100টা বাড়ি নিয়ে, বিশাল বড়। হ্যাঁ। আচ্ছা, তারপরে এবার হয়তো কারোর সাথে ইনসিডেন্ট গুলো ঘটেছে, তারা হয়তো কারোর সঙ্গে শেয়ার করেনি, জানি না, কিন্তু আমার সাথে হয়েছে এটা। আমি আমার বাড়ির সামনে চলে এসেছি, মানে রীতিমতো ভাবো এবার ওই শীতকালে আমি ঘেমে চান করে গেছি। একটা সময় যখন আমি দৌড়াচ্ছিলাম তখন কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ওটাকে, ঠিক অনেকটা আমার বাড়ি থেকে একটু আগে অব্দি আসার পর আমি কিন্তু ওটাকে দেখতে পাই, মানে ওটা মিলিয়ে গেছে, এরকম একটা ব্যাপার মিলিয়ে গেছে। বা কি হয়েছে কি করে আমি জানবো? আমি দৌড়ানো শেষ করেছি যখন, আমি যখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর ওটাকে দেখতে পাইনি। ওই খালটা যতটা ছিল
ও ততটা কিন্তু চেস করেছে, আমাকে ধরার চেষ্টা করেছে। আচ্ছা মানে আমিও দৌড়ছি, সেও দৌড়েছে। আর তুমি দৌড়ানোটা ভাবো না, আমি দৌড়াচ্ছি, পার থেকে একটা ফ্লোটিং কেউ যাচ্ছে ওই রাত্রেবেলা 1:30-1:30টার সময়। আমি কলিং পে চাপিয়েছি, বাজিয়েছি, মা দরজা করেছে। মা বলছে, কি রে তোর কি হয়েছে, কি অবস্থা, তুই তো ঘেমে চান করে গেছিস, দৌড়েছিস নাকি? এবার তুমি ভাবো, মাকে কে মেয়েটা বলবো যে মা আমি ওইখানটা ওই জিনিসটা দেখে এসেছি? সেও ভয় পেয়ে যাবে। সেও ভয় পেয়ে যাবে, ভাববে যা কি হলো, আমার ছেলে, বাড়ির একমাত্র ছেলে, কি হতে পারে। আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নি, খাওয়া দাওয়া করে নি। এইবার দরজা বন্ধ করে ঘরে চলেছে। এখানে হচ্ছে ব্যাপার, তোমরা যদি ভাবছো কি সব শেষ, তাই তো বাড়ি চলে এসেছি সব শেষ, কিছু হয়েছে, সেটাই তো ব্যাপার। তোমরা ভাবছো যে বাড়ি চলে এলাম শেষ, আমি হয়তো ওই রাস্তা দিয়ে যাবো না, এরকম কিছু একটা ভাবছো যে আমার সাথে ওখান থেকে আমি যাবো না, কিন্তু ওটা তোমার শর্টকাট, আমাকে যেতেই হবে ওটা দিয়ে, আমি কাজ করি। এইবার আসল ঘটনাটা শুরু হলো ওই দিন, ওই পার্টিকুলার দিন থেকে আসল ঘটনা শুরু হলো। আমি বাড়িতে গেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমাতে গেছি। আর তোমাকে বলে রাখি, আমার ঘরটা যেটা রয়েছে, ঘরে জানালা যে দিকটা আছে, জানলার দিকে আমার খাট। আচ্ছা ওই দিকটায় মাথা দিয়ে শুই, আর আমার পায়ের দিকটা হচ্ছে দরজা, ঠিক আছে? এবার বাড়িতে গেছি, তুমি ভাবো এটা আমাদের মতো ছেলেরা একটু ফোন টোন ঘাটে, রাত্রেবেলা হয় না এটা? তা ওই দিনকে আর শরীর ভালো লাগছিল না, আমি শুয়ে পড়েছি। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আমার। এখানে একটা কথা তোমায় বলে রাখি, আমার কিন্তু রাত্রে ঘুম টুম ভাঙে না। আমি ঘুমালে মানে এক ঘুমে সকাল বলে না, এক ঘুমে সকাল। আচ্ছা ঠিক আছে, এইবার ঘুমটা ভাঙার কারণটা তোমাকে আমি বলছি, যেটা হয়তো তুমি শুনলে ভাববে যে বাবা এই জিনিসটাও হয়, কিন্তু আমার সাথে হয়েছে। জানলায় নখ হয় জানো, টক 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 টক। আমি দোতলার ঘরে ঘুমাই, দোতলার কাঁচের জানলা, স্লাইডার, এখন যেগুলো স্লাইডার বানায় মানুষ, স্লাইডার আছে। ওই জানালায় না 3বার নক হয়েছে, টাক টাক টাক। ওই আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, আমি উঠেছি, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে কিন্তু আমি আর সাউন্ড পাইনি, যে যদি কেউ ডাকে তো নিশ্চয়ই 2-4বার নক করবে। আর প্রথম কথা ভাই, একটা জিনিস ভাবো, দোতলার উপরে ওই জানলা, এপারে ওপারে কিছু নেই, কে তোমায় 3বার নক করবে ওখানে ওই জানালাতে? ঠিক কথা, ঠিক কথা। কেউ আসলে দরজায় নক করতে পারে, জানলায় কেন নক করবে? আমি জানলা থেকে আর কোনো নক পাইনি, আমি আবার ঘুমিয়ে পড়েছি। এবার আবার হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে ওই একই সাউন্ড শুনে, যে নক হচ্ছে জানলায়। ঠিক আছে, এইবার তুমি ভাবো প্রথমবারে কি হয়েছিল, 3বার জানলায় নক, আমি ঘুম থেকে উঠলাম আর কিছু নেই। এইবার আমি ঘুম থেকে ওঠার পর নকটা শুনতে পাচ্ছি, কেউ নক করছে জানলায় কন্টিনিউ। তারপর এবার এখানে আমার একটা ভুল হয়েছিল। ভুলটা হচ্ছে আমি জানলাটা খুলে দেখেছিলাম কে ডাকছে বা কে নক করছে। জানলাটা খুলে বাইরে দেখলাম কে ডাকছে, এখানে কিন্তু কেউ ছিল না, কেউই নেই বলতে গেলে, আগে থাকার কথাটাই তো নয়। আমি ফের জানলা ফাল্লা বন্ধ করে ঘুমাতে যাবো। এবার আমি একটা জিনিস শোনো, আমাদের যে এই যে ইলেকট্রিকের বোর্ড গুলো আছে, এবার দেখবে একটা লাল কালারের লাইট জ্বলে থাকে না, ইন্ডিকেটর বলে। হ্যাঁ, ওইগুলোর একটা আলো হয়, ঘরটা হালকা হালকা আলো করে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন অন্ধকার করেছি আমরা কিন্তু চোখে কিছু দেখতে পাই না অন্ধকারে, আস্তে 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 চোখটা ওই জায়গাটার মধ্যে ভিজিবল হয়ে যায়, আমরা কিছু কিছু বুঝতে পারি। ওই হালকা লাইটের আলোয় আমি বুঝতে পারছি কেউ একটা ব্ল্যাক কালারের ছায়া, আমি তো বলছি না কোনো মানুষ বা কোনো কিছু, পরিষ্কার দেখতে পাচ্ছি, ছেলে মেয়ে আমি কিছু জানি না, সেটা কিছু একটা, গায়ে এখনো কাটা দিচ্ছে আমার আবার বলতে গেলে জিনিসটা। আমার ঠিক খাটের পাশে এরকম, ধরো আমার খাটটা এরকম রয়েছে, এরকম জায়গা, এখানটা দরজা এরকমও ফাঁকা আছে, এখান থেকে আমি খাটে উঠি। আমার মনে হচ্ছে কোন একটা অবয়ব এই খাটের একবার এখানটা দাঁড়াচ্ছে, সেকেন্ডের মধ্যে এখানটা দাঁড়াচ্ছে, সেকেন্ডের মধ্যে আমার পাশে এসে দাঁড়াচ্ছে। মানে কালো কালো ছায়া, অবয়ব, একটা অবয়ব। আচ্ছা, একটা অবয়ব। আমি কিন্তু সেটা মানুষ হলে বোঝা যায়, দরজা বন্ধ আমার, মানুষ ঢোকার প্রশ্ন নেই, একটা ছায়া। এবার ডান দিক, সোজা ডান দিক দাঁড়াচ্ছে।
বিভৎস ভয় পেয়ে গেছি ভাই, বিভৎস ভয় পেয়ে গেছি। কারণ আমি উপরে ঘরে একা থাকি, মা বাবা নিচের ঘরে থাকে। আর ওই প্রথমেই আমার সাথে যা ঘটেছে সে তো আমি জানি, তোমরাও সবই জানো, শুনেছো। ভয় পেয়ে গেছে, কিন্তু এই ভয় পাওয়াটা আমার আরো বাকি ছিল। এটা কিছুই না, এরপরে যেটা দেখি না ভাই, সেইটা মানে আমি মানে রীতিমতো আমি যদি মানে কি বলবো, চিৎকার করে ফেলবো এরকম একটা জিনিস দেখেছিলাম। তুমি দেখবে আমাদের যে দরজাগুলো আছে, দরজার পিছনে হ্যাঙ্গার লাগানো থাকে না, হ্যাঁ, জামা প্যান্ট ঝোলানো, জামা শার্ট ঝোলানো। হ্যাঁ, আমি দেখছি একটা অবয়ব, ওই কালো অবয়বটা না জামার সঙ্গে এইভাবে ঝুলে আছে। হ্যাঁ, এইভাবে ঝুলে আছে, মানে জামাকে আমরা জামা কিভাবে ঝোলাই, হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম, দুটো হাতা এরকম ঝুলছে, জামাটা ঝুলছে এরকমই তো। আমি হ্যাঙ্গারে দেখতে পাচ্ছি কেউ একটা এই হাতগুলো এরকম নিচে এরকম জামা থাকে, বডি মুখ বোঝা যাচ্ছে, এরকম করে ঝুলছে। আমি আর ঘুমাতে পারিনি, আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আমি চিৎকারটা করতে পারছি না। কেন করতে পারছি না সেটাও বুঝতে পারছি না। তার পর মুহূর্তে আমি ফিল করছি, ঠিক তার পর মুহূর্তে আমি ফিল করছি, আমি শুয়েছিলাম তো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তুমি একটু ভাবো একটা জিনিস, কেউ তোমার বুকের কাছে যদি কেউ চেপে ধরে না, তুমি নিঃশ্বাস নিতে পারবে না। আমি পরিষ্কার বুঝতে পারছি কেউ আমার বুকের উপরে চেপে রেখেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছি না, আর আমি চিৎকারটাও করতে পারছি না। তুমি একটা মানুষের যদি কিছু হয়, সেটা চিৎকার করতে চায়, ভয় পেলে মানুষ চিৎকার করে, আমি চিৎকারটাও করতে পারছি না। সিরিয়াসলি এই জিনিসটা হয়েছে আমার সাথে, এটা আমি কল্পনা করতে পারিনি যে এইরকম কিছু আমার সাথে ঘটতে পারে। মানে শিবায়ন, তুমি বিশ্বাস করবে না এই জিনিসটা, মানে সব অ্যাকচুয়ালি এইগুলো জিনিসগুলো আমরা বিভিন্ন রকম মুভি বা ওয়েব সিরিজ, এক্স্যাক্টলি আমরা এই জিনিসগুলো দেখি, আর আমরা ভাবি খুব খুব মজা নিয়ে দেখি না, তোমার সাথে হয়েছে। হ্যাঁ, আর আমরা খুব মজা নিয়ে জিনিসগুলো দেখি, ভাবি বাবা কি সুন্দর হচ্ছে, আর ঠিক আছে কোনো ব্যাপার না। আমি নিঃশ্বাস নিতে পারছি না কিছুক্ষণ এরকম চলার পরে, মানে আমি আর মানে কি বলবো, থাকতে পারিনি। আর বেডে একটা বেড সুইচ হয় না, বেড সুইচে লাইটটা অন করে দিয়েছি, করে বসে পড়েছি। কিছু দেখতে পাচ্ছ? কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু তখন আর কিছু নেই। আমি আর ঘুমাইনি, আমি জেগেছিলাম সারা রাত। মানে তখন তো অলরেডি তুমি ধরো না 3:30 বাজে, 3:30 বাজে, ভোর হওয়া অবস্থা। বসে পড়েছি, মোটামুটি ধরো তখন শীতের সকাল, 6:30 পরে সকাল সকাল একটা আলো আলো আসে। তখন সারা রাতের একটা ক্লান্তি, সারাদিনের আগের দিনের কাজ। এখানেও একটা কথা বলে রাখি, এই যে দিনটার কথা তোমায় বললাম না, এটা ছিল শনিবার। আচ্ছা, পরের দিন মানে যেদিন তুমি সকালবেলা সারা রাত জেগেছিল সেদিন, তার পরের দিনটা সানডে? হ্যাঁ, একদম সানডে আমার ছুটি। আচ্ছা, আর ওই দিনটা ছিল স্যাটারডে, শনিবার দিন। অনেক সময় মানুষ বলে না যে স্যাটারডে মানে শনিবার একটু ভয় ভয় থাকে মানুষ, শনিবারে মঙ্গলবার আর শনিবার অ্যাকচুয়ালি স্পিরিটদের কিন্তু একটু পাওয়ার একটু বেশিই থাকে। আর একটা জিনিস তুমি জানো, হয়তো সেটা তুমি জানো, দুপুর 3টে যেরকম হয় একটা কি গডস আওয়ার, আর রাত 3টে হচ্ছে ইভিলস আওয়ার। হ্যাঁ ঠিক। তুমি একটা জিনিস ভাবো তো আমার সঙ্গে এই জিনিসটা কখন শুরু হয়েছে? রাত 3টে, ঠিক রাত 3টে আমি জেগেছিলাম, আর আমি ঘুমাতে পারিনি। তুমি ভাবো না, তোমার সঙ্গে যদি এই ইনসিডেন্ট গুলো ঘটে থাকে, তুমি ঘুমাতে পারবে? ঘুমিয়ে আসবে না। আমি জেগে গেছি 6টা 6:30, চারিদিকে আলো ফুটতে একটু সাহস পেয়েছি। আর সারাদিনের ক্লান্তি, রাত্রেবেলা এই এতটা ধকল, তুমি ভাবো না, দৌড়ানো, এই জিনিসগুলো দেখা, আমি আর পারিনি, আমি ঘুমিয়ে পড়েছি, একদম ঘুমিয়ে পড়েছি। রবিবার ছিল, আর মাও আমাকে আর ডাকেনি, যে ছেলের তো ছুটি, কেন ডাকবো, বেকারও ঘুমাচ্ছে, ঘুমাক। আমি সকাল 10টায় আমার ঘুমটা ভেঙেছে, ঘুমটা ভাঙলো, উঠতে যাচ্ছি, আমি উঠতে পারছি না আর। ধুম জ্বর, মানে ধুম জ্বর, বোঝো, ধুম জ্বর হয়েছে আমার। বাবা, আমি আর কোনোভাবে উঠতে পারছি না। মা সকালবেলা এসে একটু ওষুধ টষুধ দিয়ে জল পড়তে দিল, দিয়ে একটু ঠিক হলাম। এইবার আমি ভাবছি, আমার সঙ্গে তো এই জিনিসগুলো ঘটলো, কাকে বলবো আমি জিনিসটা? না, এই জিনিস যদি কন্টিনিউ চলতে থাকে আমি তো বাঁচবো না, ঠিক মরে যাবো। আজকে প্রথম দিন হলো কি, একজন আমার নাম ধরে ডাকলো, পর মুহূর্তে সে আমার পেছনে এলো, সেদিন চলে গেল। পরের দিন কি হলো, সে আমায় দেখা দিল,
সে দেখালো আমি ওই বাঁশবাগানের দিকে যাই, বাঁশবাগানের দিকে থাকি। তারপর মুহূর্তে কি হলো তুমিও শুনেছো, অডিয়েন্সরাও শুনেছে, কি ফ্লোটিং অবস্থা সে আমার পেছনে আমাকে চেস করছিল। তারপরে কি হলো, জানলায় নকিং, বাড়ি চলে এলো। বাড়ি চলে এলো, আমার বুকের উপরে উঠে বসলো। মানে ধীরে ধীরে সে ক্লোজ হচ্ছে তোমার। আমার ক্লোজ মানে আমাকে পজেস করতে চাইছে। হয়তো আমার রাশি কিছু যেগুলো হয় না, রাশি লগ্ন, রাশি একটু ভারী থাকলে তাদেরকে একটু ওরা ধরতে টাইম নেয় বা পারে না, অতটা পারে না। হয়তো আমার রাশি অত স্ট্রং, কারণ আমার রাশি হচ্ছে মেষ রাশি, একটু স্ট্রং, সেই জন্য হয়তো ধরতে পারিনি। কিন্তু কতদিন এটা, আমি তো ভয় পেয়ে গেছি। আমার তো মানে এবার আমি কি বাঁচবো না এরকম একটা মনে হচ্ছে, কারণ এইভাবে যদি চলতে থাকে একটা মানুষ কতদিন বাঁচতে পারে। আমি ভাবলাম এটা আমায় কাউকে বলতে হবে, কিন্তু কাকে বলবো? যাকে বলো সেটা হেসে উড়িয়ে দেবে, হ্যাঁ কি সব দেখেছিস, ভুলভাল গাঁজা বাজা খেয়েছিস নাকি, এরকম বলে দেবে। আমাদের পাড়াতে না একটা দাদু হয় না, বয়স্ক মানুষ, উনি থাকেন। উনি ওই নুন পড়া জল পড়া হয় না, এই হাওয়া বাতাস লাগলে নুন পড়া জল পড়া দেয়। আমি তাই কাকুটার বাড়িতে গেছি, কখন জানো, ওই দুপুরের দিকে। আমি 10টার সময় ঘুম থেকে খাওয়া দাওয়া করেছি, ঠিকঠাক মা আমাকে একটু ওষুধ দিয়েছে, ঠিকঠাক হয়েছে। গেছি ওনার বাড়ি গিয়ে দাদুকে বলছি, দাদু তোমার সঙ্গে আমার খুব কথা আছে, একটু খুব দরকার, মানে তোমাকে আমাকে সময় দিতেই হবে, এরকম ব্যাপার। বলছে কি হয়েছে তোমার, বল। সবটা খুলে বললাম, মানে প্রথম দিন থেকে আমি সবটা খুলে বললাম। প্রথম কথা উনি আমাকে বললো, ঠিক আছে তোর আমি যদি বাতাস লেগে থাকে একটু বাতাস লাগাটা আমি ছাড়িয়ে দিচ্ছি তোর। তো একটু ঝাড়িয়ে টাড়িয়ে আমায় দিয়েছিল, কিন্তু তার সাথে এটাও বলেছিল, কিন্তু এটা কিন্তু শুধু বাতাস লাগা নয় বাবু, এটা কিন্তু অনেক বড় সড়ো ব্যাপার। তুই যদি ভাবিস যে তুই বাতাস লাগা আমি ঝাড়িয়ে দিলাম হয়ে গেল না, সে তোকে আস্তে আস্তে তোকে ওই, সে তো পজেস বলতে পারে না, সে কিন্তু তোকে ধরতে চাইছে কোনোভাবে, পারছে না ধরতে। কিন্তু কতদিন তুই পারবি এইভাবে? তোকে আমি একজনের কথা বলছি, আমারই পরিচিত, এই আমাদের পাশের পাড়াতে থাকে, উনি এইসব কাজগুলো করেন। উনি অনেক দূরে দূরে পর্যন্ত গিয়ে, হয় না কামাখ্যা সিদ্ধ তারাপীঠে গিয়ে কাজ, এইসব উনি করে থাকেন। তো উনি এইসব কাজগুলো খুব ভালো পারেন। আমি তোকে ঝাড়িয়ে দিলাম, তুই একটু ওনার সঙ্গে কথা বলিস। আর তোকে আরো বলি যে এই যে তুই জিনিসগুলো বললি না, এটা কিন্তু তোর একার সাথে হয়নি। তুমি যেটা আমায় জিজ্ঞেস করছিলে কিছুক্ষণ আগে, মানে অনেক কারোর সাথে, হ্যাঁ এই জিনিসটা অনেক কারোর সাথেই হয়েছে। ইনফ্যাক্ট আমাদের পাড়াতে, আমি তখন অনেক ছোট ছিল, আমি জানি না, তোমাকে আমি বললাম না এটা বহু বছর পুরনো। আমার ছোটবেলায় যখন বাবারা ছোট ছিল না, আমি শুনেছি তখন নাকি ওই সময় ওইখান থেকেই আমাদের পাড়ার একটা কাকুর, সে এখনো বেঁচে আছে, কিছু হয়নি তার, বেঁচে গেছে। ওনার নাকি বাতাস না, ওনার নাকি ধরেছিল, সে কেউ একজন ওনাকে ধরেছিল, ঠিক আছে, ওই হয় না বলে না ভূতে ধরা, হয়েছিল ওনার সাথে। ভালো কথা। তো উনি আমাকে ওটাই বললেন যে এই জিনিসটা ফেলে রাখিস না, ওনার এই জিনিস এইভাবে হয়েছিল। উনি তখন অনেক কষ্টে, তখনকার কেউ একজন ছিল, তিনি ওনাকে ঠিক করে দিয়েছিলেন। তো এই নুন পড়া জল পড়ায় কিছু হবে না, আমি তোর বাতাসটা লাগা ঝাড়িয়ে দিলাম, তুই ওনার কাছে যা, গিয়ে সবকিছু বল, উনি তোর সব ঠিক করবে, মানে উনি করে দিতে পারবেন, উনি এসব করেন কাজ। আমি বাড়িতে চলে আসি, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করি, বিকেলবেলা ধরো ওই 5টা আমি ওনার ওই পাশের পাড়া, আমার পাশের পাড়াতে গেলাম, আমি হেঁটে হেঁটে গেছি। আমি গিয়ে ওনার ওই কি বলবো, চেম্বার তো হয় না, ওই ওনাদের একটা ছোট ছোট গুমটি গুমটি বাড়ি থাকে, ওখানে উনি বসেন, ঠাকুর আছেন ওখানে, ঠাকুর আছেন ওনার, উনি যে ঠাকুরকে উনি পূজা করেন সেই ঠাকুর ওখানে আছে। আর একটা জিনিস দেখবে, ওরা এই যে তান্ত্রিক যারা হয় না, তারা একটা গদির উপরে বসে, ছোটখাটো গদির উপরে বসে। উনি বসেন, আমি জানি না অন্য তান্ত্রিকরা বসেন কিনা, উনি কোনো গদির উপরে বসেন একটা। আমরা এরকম, আমি গেছি, আমি ওনার বাড়িতে ধরো 5টার সময় চলে গেছি, বসে আছি, আমার মতো আরো সবাই এসেছে, সবাই সবার কাজ নিয়ে এসেছে, সব তারা তাদের জিনিস নিয়ে এসেছে, তাদের ব্যাপার, তারা কিভাবে এসেছে। আমি কারোর সাথে কথাও বলিনি, কারণ আমি তো ভয়ে আছি। তো এত ভয় পেয়ে আছি যে মানে আমি কারোর সাথে কথা বলতে, বাড়িতে ইনফ্যাক্ট আমার মা আমাকে বলছে, তুই সারাক্ষণ কথা বলিস, চিল্লামিল্লি করিস, তুই কথা বলছিস না কেন, কি হয়েছে তোর? আর মাকে তো বলা যায় না এসব ব্যাপার, তারা ভয় পেয়ে যাবে। কাউকে কিছু বলিনি, আমি এবার বসে আছি। কাকু, যে কাকুটা কথা বলছি, কাকু তান্ত্রিক, উনি ওনার ঠিক কি বলবো, এই যে গুমটি পাশে দরজা, ওনার পাশে বাড়ি, উনি দরজাটাতে ঢুকলেন, ঢুকে না ওনার ওই যে গদিটা আছে, গদিতে বসতেই আমার দিকে তাকালো, তাকিয়ে কি বললো জানো, তুই এসছিস? আমি তো জানতাম তুই আসবি। সে না তোমার না,
তাহলে এই কথাটা আমি তো প্রথমবার গেলাম ওনার কাছে। তাহলে এই কথা আমার সাথে কোনোদিন এসব কিছু হয়নি তো, আমি কেন যাব তার কাছে? আমরা তো কারোর ওসব এইসব তো আমরা করি না যে আমরা শিখতে যাচ্ছি কিছু করতে যাচ্ছি। আমরা তাকে ফার্স্ট টাইম দেখছি তাকে। সে আমাকে হট করে বলে দিল যে কি রে তুই এসছিস, জানতাম তুই আসবি। মানুষ বা অডিয়েন্স ভাবতে পারে যে হয়তো আমার এই দাদুটা ফোন করে বলে দিয়েছে, না কিছুই না। উনি শুধু আমাকে অ্যাড্রেসটাই দিয়েছিল যে চলে যা, হয়ে যাবে। এবার শিবান একটা কথা বলবো, এইটা শুনলে না তোমার গায়ে কাটা দিয়ে উঠবে। সেটা হচ্ছে উনি আমায় কি বললেন জানো? উনি বললেন আর একজন কোথায়? আমি তো একা গেছি, আর একজন কে? উনি আমাকে বলছেন ওই যে বাইরেটা দেখ, ওই যে বেলগাছ, বেলগাছে বসে আছে আর একজন। আচ্ছা, মানে সেই অবয়ব বা সেই প্রেত যে তোমার পিছনে পড়ে আছে সে? উনি আমায় চেনেন না, জানেন না, কিছুই না। উনি যে আমায় দেখে বললেন কি রে তুই এসে গেছিস, জানতাম তুই আসবি, তুই আরেকজন কোথায়? এই আরেকজনকে তো আমি চিনি না, আমি তো একা এসেছি। উনি আমাকে বলছেন ওই যে আমার এই যে মন্দিরের বাইরেটা যে বেলগাছটা বসে আছে ওখানে, ও তো এখানে ঢুকতে পারবে না, ও তো আমার জায়গায় ঢুকতে পারবে না, ওই জন্য ও বাইরেটা বসে আছে। তুই যাবি, তোর কাঁধে করে ও যাবে। ঘাত পা ব্যথা হয়, বলেছিলাম না ঘাত পা ব্যথা হচ্ছিল আমার, ঘাত পা ব্যথা হয়। হ্যাঁ হ্যাঁ, কাঁধে বসে চেপে ঘুরে তো তোর মাঝে সাঝে। তোকে তো খুব ভাবেই চেষ্টা করছে যে তোকে ধরবে, পারছে না কোনোভাবে, কিন্তু চেষ্টা করছে, ও খুব চেষ্টা করছে তোকে ধরবে। সত্যি করে বলতো তোর কি করেছিলিস তুই? আমি বললাম কি করব, আমি তো কিছু করিনি, আমি তোমাকে তো সবটাই বলতে চাই, তুমি শুনবে? বলছে হ্যাঁ বল কি করেছিস সব বল। আমি প্রথম দিন তো যেটা বলেছিলাম, এরকম আসছিলাম, এসে ওখানে তাকালাম, আমার নাম ধরে ডাকলো, চলে গেলাম। পরের দিন আবার এটা হলো, ফ্লোটিং যেটা আমি বললাম, দৌড়াচ্ছে পেছনে, সবই বললাম। উনি বলছেন আরো কি করেছিস বল। আমি তো আর কিছু করিনি, আমি তো কিছু বলতে পারছি না ওনাকে। বলছে না তুই কিছু করেছিস, বল সেটা। তখন আমার মাথায় এসছে একটা জিনিস, ভাবো প্রথমে আমার কাজ কতক্ষণ ছিল, কটা থেকে কটা পর্যন্ত ছিল? সকালে 10টা থেকে 7টা। আমি তো এই রাস্তা দিয়ে ফিরতাম। আমার মনে পড়লো যখন সন্ধ্যেবেলা ফিরতাম না ভাই, একদিন খুব জোরে টয়লেট পেয়েছিল। আচ্ছা, আমি কি করেছিলাম তোমাকে বললাম না যে ওই জায়গাটা অন্ধকার, ওই রাত সন্ধ্যেবেলা যখন আমি ফিরতাম না, একদিন খুব জোর টয়লেট পেয়েছিল আমার। এবার ওই তোমাকে আমি আগেই বলেছিলাম ওই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, খাল আছে, বাড়ি ফাড়ি সেরকম নেই, ওখানটা টয়লেট করেছিলাম। এই জন্য এইবার আমি তো জানি না, দেখো যারা অদৃশ্য তাদের তো আমরা দেখতে পারি না, সে হয়তো সেই সময় ওখানে ছিল। তো আমাকে বলছে হ্যাঁ ছিল তো, তো ওখানেই ছিল, তুই কি সুন্দর ওর গায়ের কাছে টয়লেট করে দিলি, করে দিয়ে চলে এসেছিস বল। নিশ্চয়ই তোর গায়ের কাছে করেছিস, হয়তো ধরতে আসবে না তোকে। আমি তখন বলছি কাকু তুমি যেভাবে হোক কিছু একটা করো, না হলে তো এইভাবে তো আমি মানে আমার তো কিছু হয়ে যাবে, আমি ভুল করে ফেলেছি, আমি তো বুঝতে পারিনি যে এরকম আমি পেয়েছি, আমি করেছি। এবারে জানি না, আমি তো অত কিছু দেখিনি। তখন আমাকে বলল ঠিক আছে, আজকে তো রবিবার, মঙ্গলবার দিন রাত্রেবেলা অমাবস্যা পড়ছে, তোর কাজটা আমি ওই দিনে করব। ওই ক্রিয়া করে না ওরা কিছু, যে তান্ত্রিক ক্রিয়াকর্ম করে, ওই ক্রিয়া উনি করবেন। তো আমাকে বলল দেখ এই কালকের দিনটা কিন্তু তোর জন্য খুব জীবনে ভাইটাল। ও কিন্তু ও বুঝে গেছে তুই এসছিস আমার এখানে, ও বুঝে গেছে যে তুই আমার এখানে এসছিস। এখানেও বলে রাখি ওই কাকুটার কাছে না একটা হাড় আছে, হাড়, মানুষ বলে ওটা নাকি চাঁড়ালের হাড়, চন্ডালের হাড়। আচ্ছা, উনি ওইটা দিয়েই নাকি উনি কি করেন, উনি ওই জিনিসটা এরকম এরকম করে মাথার কাছে হয় না, টেলিফোন ধরে এরকম করেন, করলে উনি সবকিছু জানতে পেরে যান। মানে উনি অনেক কিছুই বলে দেন ঠিকঠাক করে। ইনফ্যাক্ট এরকমও হয়েছে একটা ইনসিডেন্ট, মানে এটা হয়তো আমার ইনসিডেন্ট তাও বলছি, যে এরকমও হয়েছিল একবার যে আমাদের ওই ওখানেরই একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেকদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যখন সব রাস্তা ফেল, পুলিশ খুঁজে পাচ্ছে না, তখন ওই কাকুটার কাছে গেছিল। উনি ওই রকম করে বলেছিল যে এইরকম একটা জায়গাটা খাল আছে, ওই খালটা তুই একটু ভালো করে খুঁজে দেখ, ওর বডি পাবি ওখানে তোরা। আর সত্যি ওখানে বডি পাওয়া গেছিল। মানে উনি এতটা পাওয়ারফুল, উনি পারেন সব কাজ করেন। যখন আমাকে বললো কালকের দিনটা তোর জন্য খুব ভাইটাল, তুই কালকে কোনোভাবে কাজে যাবি না, তুই বাড়ি থেকে বেরোবি না কালকে। আর আমি তোকে একটা ঠাকুরের বা মানে মায়ের পায়ের ফুল হয় না, ঠাকুরের ফুল একটা পরিয়ে তোকে দিচ্ছি, এটা তুই চাই করিস না কেন তোর কাছে রাখবি।
যেভাবেও কাছে রাখবি তোর, ও তোর কাছাকাছি আসতে পারবে না, মানে যদি এসেও যায় তোকে ক্ষতি করতে পারবে না। আচ্ছা, কালকে কাজে যাস না, কালকে যদি কাজে যাস তাহলে কিন্তু তোর কিছু একটা হয়ে যেতে পারে। আমি ওই ঠাকুরের ফুলটা হাতে করে পকেটে করে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর ওই দিনই রাত্রে আমি জানিয়ে দিয়েছি আমি কালকে আসবো না, কারণ আমি কাজে যেতে পারবো না, আমার কিছু একটা প্রবলেম আছে, আমি যেতে পারবো না। আর সোমবার আসলো, পরের দিন ঠিকঠাক গেল, কারণ ঠাকুরের আশীর্বাদে, কাকুর ওই মায়ের পায়ের ফুলের আশীর্বাদে আমার সোমবার দিনটা কোনোভাবেই কেটে গেছে। মঙ্গলবার এসছে, মাকে বলেছিল মঙ্গলবার দিন রাত্রেবেলা 10টার সময় আসবি, তোকে কিচ্ছু কিনে আনতে হবে না, কিচ্ছু করতে হবে না, সব আমি করব, তুই শুধু আসবি, আমি যা করার করে দেব। আমি 10টার সময় বাড়িতে মাকে বললাম যে আমি একটু আমার একটা বন্ধুর বাড়িতে যাবো। মাকে আমি বলবো কি আমি তান্ত্রিকের কাছে যাচ্ছি, ঠিকই তো, হয় না, পড়বে না পড়বে। হ্যাঁ, তো আমি বললাম একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, এরকম ওর একটা কিছু আছে, আমরা সেখানে থাকবো আজকে, আমি কালকে ফিরবো বাড়িতে, বা রাত্রেবেলা ফিরতে পারি যদি সেসব সব হয়ে যায় কাজ। আমি 10টার সময় কাকুর বাড়িতে গেলাম, আমাকে বসতে বললো, আমি বসলাম। কাকু বলে কিছু খাবি? তো আমি না না করতেও কাকু আমাকে বলে কিছু খেয়ে নে, ওই একটু কেক ফেক হয়, আমি খেয়েছিলাম। এবার রাত্রেবেলা 12টা যখন বাজে, উনি আমাকে বললেন চল। আর আমি কোথায় যাবো? বলছে তুই কি ভাবলি এখানে সবকিছু হবে? এখানে কিচ্ছু হবে না। আর এখানে বলে রাখি, ওনার ঠিক বাড়ির পেছন দিকে জলা পড়ে, জলা, আচ্ছা, ওই শুকনো জলা হয় না, ফাঁকা জমি, এরকম জলা পড়ে। ওখানে একটা গাছ আছে, কি গাছ সেটা আমি জানি না, ওই গাছের নিচে ওনার বেদি করা আছে। আচ্ছা, বেদি মানে ওই কি বলবো, ওই বসে যজ্ঞ টজ্ঞ করে না, ওরকম বেদি করা আছে। আমরা ওখানে যাই, গিয়ে আমাকে বললো এখানে দাঁড়ালাম। উনি ওই লাল সিঁদুর আর কি সব নিয়ে, রং নিয়ে মিক্স করে কিছু মন্ত্র ফন্ত্র পড়ে একটা রেড সার্কেল বানালেন, ওই হাওয়ান কুণ্ড যেটা হয় না ওই এটাতে, বেদিটার চারপাশে এটা বানালেন, বানিয়ে আমাকে বললেন এর ভেতরে গিয়ে বস, যাই হয়ে যাক না কেন, মানে তোকে যেই ডাকুক না, ইনফ্যাক্ট যদি বাবা মাও তোকে এসে ডাকে, তুই এটা থেকে বেরোবি না, কারণ হতেই পারে সে অন্য কিছু রূপ ধরে তোকে ডাকতে পারে, তুই বেরোবি না যতক্ষণ না আমি পারমিশন দিচ্ছি, তুই বেরোবি না এখান থেকে। আমি বসে গেছি ওখানে গিয়ে, রাত্রেবেলা ওই 1:05-7 এরকম হবে, ওই সময় অমাবস্যা পড়ছিল ওই দিনকে। আচ্ছা, ঠিক আছে, এবার রাত ওই ঠিক একদম ওই পারফেক্ট টাইম, একদম ওই টাইমেই কাকু কি করলো, নিজের ক্রিয়া শুরু করলো। ওনার ক্রিয়া মোটামুটি হচ্ছে আধা ঘন্টার কাছে যাচ্ছে, এরকম সময় আমি হঠাৎ লক্ষ্য করছি চারিদিকে একটা ওই হাওয়া মতো, মানে কি বলবো, শীতকাল একটা গরম হাওয়া হয়। তুমি একটা জিনিস দেখবে, মানে যারা স্পিরিট আছে তারা ওই হয় না পরিবেশ থেকে তোমার এনার্জি অ্যাবজর্ব করে, শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা। আমি পরিষ্কার বুঝতে পারছি ওই যে সার্কেলটা আছে না, সার্কেলটা চারিদিকে একটা গরম হাওয়া বেষ্টন করছে, মানে ঘুরছে। আমি বুঝতে পারছি তখন যে কিছু একটা আশপাশ আছে যে আসতে চাইছে ভেতরে, কিন্তু ওইভাবে কোনোভাবেই সার্কেলটার জন্য আসতে পারছে না। ঠিক আছে, চুপচাপ বসে আছি আমি। আস্তে আস্তে ওই গরম হাওয়া বেষ্টনীটা কমে গেল। এবার ব্যাপারটা কি হলো, কিছুক্ষণ বাদে দেখছি না, ঠিক ওই যে মানে আমি এরকম বসে আছি, তুমি ধরো আমার সামনে, তুমি ধরো এরকম করছো, ঠিক পেছন দিকে না, সেই মনে আছে আমি বলেছিলাম দৌড়াচ্ছিল, ওই জিনিসটা ওখানে ভাসছে এইভাবে, মানে মাটি থেকে উপরে হালকা উপরে এইভাবে ভাসছে, আমায় দেখা দিয়ে দিয়েছে পুরো। এবারে মানে সে পুরোপুরি স্পষ্ট দেখা দিয়েছে আমাকে। আচ্ছা, জিনিসটা তোমায় কিরকম বলবো, কিরকম বিভৎস তোমাকে আমি বলবো, ওই বলো না সাদা পুরো ঢাকা দেওয়া, চুলগুলো ঠিক এরকম রয়েছে, আর মুখটা পুরো কালো, পুরো ফেস কালো, এরা না ভাসছে, মানে এমনই মুখ করে আছে যেন হচ্ছে খুবই রেগে আছে, মানে এ পেলে আমাকে শেষ করে দেবে, এরম রেগে আছে। মানে আমি যদি মানে ওই বেষ্টনী থেকে বেরোই, বা উনি যদি, ও যদি আমার একবার হাতে পায়, আমি শেষ, আমি আর বাঁচবো না ওখানে ভাই। আস্তে আস্তে উনি ওনার ক্রিয়া শেষ করলেন, 1 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টার মতো উনি ক্রিয়া করেছেন মোটামুটি।
করার পরে আস্তে আস্তে ওই অবয়বটা ছায়া মিলিয়ে গেল। উনি ওই যজ্ঞ থেকে কিছু জিনিস নিয়ে আর কিছু ওনার মন্ত্র দিয়ে উনি একটা মাদুলি বানিয়েছিল, আমার কোমরে সেটা এখনো আছে। আচ্ছা, তোমাকে এটা আমি দেখিয়েছিলাম অফ ক্যামেরাতে, তুমি তোমায় বললাম না এটা দেখো, এটাই সেটা যেটা মনে পড়েছে। হ্যাঁ, ওটাই তোমাকে আমি দেখিয়েছিলাম। আমি এখনো পড়ে থাকি ওটা, বাবা ওটা আমি আর খুলি না। ওটা আমাকে দিল, দিয়ে বললো যা তোর কাজ হয়ে গেছে, ও আর কোনোদিনও তোর কাছে আসবে না, কোনোদিনই আসবে না। কিন্তু একটা কাজ তোকে করতে হবে, সেটা হচ্ছে রাত্রেবেলা ওই 12টা 12:30টার পরে তুই একা ওই রাস্তা দিয়ে কোনোদিন আর ফিরবি না। তুই সারাদিন যা, সন্ধেবেলা যা, কোনো ব্যাপার না, রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে তুই আর ফিরবি না কোনোদিন। আর সত্যি কথা বলতে তারপর থেকে আমার সাথে আর কোনোদিনই কিছু ঘটেনি। উনি আমাকে এটা বলেছিল যে তোকে আমি যেটা দিলাম, শুধু ও কেন, আর মোটামুটি ধরে রাখ কিছুই তোর কাছে আর আসতে পারবে না। মানে ওই হয় না, কবচ হয় না এক একটা, যে কেউ কোনো অশুভ কিছু তোর কাছে আসবে না, তো ওরকমই কিছু একটা আমায় দিয়েছেন, রক্ষা কবচ টাইপের, যে আসতে পারবে না। তারপর থেকে আজ অব্দি আমি তোমার সাথে কথা বলি, তোমার সঙ্গে প্রতিদিনই অফিসে দেখা হয়। হ্যাঁ, তো আমার সাথে কোনোদিনও কিছু ঘটেনি। শুধু এই একটাই জিনিস, আমি আর এই রাস্তায় রাত 12টার পরে কোনোদিনও আর আসি না। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমরা দেখলে, আজকের এই ঘটনা তোমরা শুনলে, তো তোমরা কি মনে করছো এই ঘটনাটা নিয়ে? কেমন লাগলো তোমাদের এই ঘটনাটা? অবশ্যই কিন্তু জানিও। আর আকাশের কাছে আরো মনে হয় আরো একটা ঘটনা রয়েছে। আরো একটা না ভাই, আরো 2-3টে ঘটনা আছে। তো পরের এপিসোডে যেগুলো আসবে বা পরের একটা ভিডিওতে আবার আকাশ এসে তার আরো একটা দুটো এক্সপিরিয়েন্স রয়েছে, ও বলছে যেরকম, সেটা কিন্তু আরো আগের। এটা কিন্তু এই মানে মাদুলির পরে হয়নি, এটা কিন্তু আরো আগের হয়েছে। সেই ঘটনাগুলো সে শেয়ার করবে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ঘটনাটা কেমন লাগলো। দেখো, আমি তো আমার লাইফের একটা কি বলবো, একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করলাম। তোমার জানি না তোমার দর্শক যারা রয়েছেন তারা কিভাবে জিনিসটা বুঝবেন বা নেবেন। আমি এইটুকুনি দর্শকদের বলতে চাই, যদি তোমার মনে হয় যে আরো তোমরা এরকম, মানে আমার যে লাইফে যে আরো দুটো ঘটনা রয়েছে, তোমরা যদি শুনতে চাও, অবশ্যই শিবানের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আশা করছি তোমার, কারণ আমি বলছি, কারণ দেখো আমি শিবানের অনেক এর আগের ভিডিওগুলো যেগুলো রয়েছে, ও অনেক ভিডিও শেয়ার করে, তো সেই ভিডিওগুলো আমি মোটামুটি সবই দেখেছি। আর ইনফ্যাক্ট আমরা অফিসেও বসে বসে মাঝে মাঝে এগুলো দেখি, ওর ঘটনাগুলো। তোমরা সকলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ওর যে ঘটনাগুলো রয়েছে, বা ও কিন্তু রেগুলার ওর এক একটা ঘটনা ও দেয়, হ্যাঁ দেয়, তো তোমরা সেগুলো শোনো, লাইক কমেন্ট করো, আর ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তো করেইছি, আমাদের ক্যামেরা পেছনে যে রয়েছেন সেও সাবস্ক্রাইব করেছে তার চ্যানেল। আর অবশ্যই এর আকাশের পরের ঘটনাগুলো যদি শুনতে চাও, তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে যে পরের কি ঘটনা রয়েছে ওর সাথে। পরের ঘটনাগুলো খুব ভালো, ভয়ঙ্কর ঘটনা। পরের ঘটনাগুলো কিন্তু শুনতে হলে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই। ঠিক আছে শিবান, আবার তো দেখা হবে আবার পরের আরো একটা কোনো ভিডিওতে। তো চলো, ঠিক আছে, ধন্যবাদ।